হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাসুমুল হক, কো-ফাউন্ডার ExonHost। ExonHost থেকে আমরা ডোমেন রেজিস্ট্রেশন ও ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইড করে থাকি। ওয়েব হোস্টিং এর মাঝে রয়েছে শেয়ার্ড হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস ও ডেডিকেটেড সার্ভার। ডোমেন রেজিস্ট্রেশন ও ওয়েব হোস্টিং রিলেটেড নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পাবলিশ হবার পর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে প্রেস করুন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ExonHost-এর সাথে রেজিস্ট্রেশনকৃত ডোমেইনের নেম সার্ভার আপডেট করতে হয়। নেম সার্ভার আপডেটের জন্য আমাদের প্রথমেই ExonHost-এর ড্যাশবোর্ডে লগইন করতে হবে। এখান থেকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আমরা ড্যাশবোর্ডে লগইন করলাম। ড্যাশবোর্ডে লগইনের পর এখান থেকে মাই ডোমেইনস এই অপশনটাতে যাব। যে ডোমেইনের নেম সার্ভার আমাদের আপডেট করতে হবে সেই ডোমেইনের ম্যানেজ ডোমেইন এই অপশনটাতে যাব। ম্যানেজ ডোমেইনে আসার পর এখানে আপডেট নেম সার্ভার এই অপশনটাতে ক্লিক করতে হবে। আপডেট নেম সার্ভারে ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট নেম সার্ভার টাইপ এখানে ক্লিক করলে আমরা বেশ কিছু নেম সার্ভারের সিলেক্টের অপশন পাবো। প্রথম যে অপশনটা আছে ExonHost FreeDNS। FreeDNS-টা আমরা তখনই সিলেক্ট করব যখন এ রেকর্ড ইউজ করে আমরা কোনো ওয়েব হোস্টিংকে আমাদের ডোমেইনের সাথে পয়েন্ট করতে যাব। ফর এক্সাম্পল, আমরা যদি ব্লগারের ডোমেইন অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এই FreeDNS-টা ইউজ করতে পারি। তারপরে যে অপশনটা আছে DirectAdmin DNS। DirectAdmin হোস্টিংটা বর্তমানে আমরা ডিসকন্টিনিউ করেছি, এখন আর সেল করছি না, কিন্তু প্রিভিয়াসলি যারা পারচেস করেছেন তারা এই DirectAdmin DNS-টা ইউজ করতে পারে। তারপর আছে cPanel NS। cPanel NS এটা হচ্ছে ডিফল্ট নেম সার্ভার আমাদের, মানে আমাদের সাথে ExonHost থেকে যারা cPanel হোস্টিং নিয়েছেন তারা সকলেই cPanel নেম সার্ভার এই অপশনটা ইউজ করে। তারপর আছে ExonHost BDNS। BDNS-টা আমরা তখনই ইউজ করব যখন আমরা বাংলাদেশি বা BDIX কানেক্টেড ওয়েব হোস্টিং পারচেস করব, তখন ExonHost BDNS এই অপশনটা ইউজ করব। এরপরে আছে কাস্টম নেম সার্ভার। কাস্টম নেম সার্ভারটা তখন ইউজ করব যখন ExonHost থেকে ডোমেইন কিনে আমরা আদার্স কোনো হোস্টিং প্রোভাইডারের ডোমেইনটা হোস্ট করতে যাব, তখন আপনার হোস্টিং প্রোভাইডার যেই নেম সার্ভার দিবে সেই নেম সার্ভার এখানে দিয়ে তারপর সেভ চেঞ্জে দিলে আমরা কাস্টম নেম সার্ভার ইউজ করতে পারব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।